আবার চশমা মার্কেটটা ভোট দেবেন, চশমা। এখন প্রার্থী এবং তাদের সমর্থকরা প্রচারণায় ব্যস্ত। আমরা গ্রামের কাগজের পক্ষ থেকে প্রার্থীদের কাছে যাচ্ছি এবং তাদের শেষ পর্যায়ের প্রস্তুতি, প্রচারণার সার্বিক চিত্র জানার চেষ্টা করছি। পাশাপাশি জনগণের যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা প্রার্থীদের কাছে তুলে আনার চেষ্টা করছি। আজ আমরা এখানে এসেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা মনোনীত চশমা প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন অমিতের কাছে। তার সাথে আমরা কথা বলবো। ভাই, সর্বশেষ কি অবস্থা? ভালো অবস্থা, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যশোরবাসীর জন্য আপনাদের উন্নয়ন পরিকল্পনা কি? আমাদের প্রথম উন্নয়ন হলো যে যশোরে মনে করেন যে যানজটের হলো ব্যাপক সমস্যা। সে কারণে যদি মনে করেন যে আমি হলো নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম এই যানজট নিরসনের জন্য যশোরের সর্বনিম্ন 5 থেকে 7টা ফ্লাইওভার তৈরি করা হবে। একটা সন্ত্রাসের অঙ্গরাজ্য পরিণত হয়েছে, মাদকের আকড়া হয়ে গেছে। এই মাদকের থেকে বের করতে গেলে এই যুব সমাজের অবশ্যই তাদের খেলার ধুলার একটা ব্যবস্থা করতে হবে। এই জন্য যশোরে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করতে হবে। জনগণের কাছে আপনারা কিভাবে পৌঁছাচ্ছেন বা জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেন জোট থেকে বেরিয়ে আসলেন সেটি যদি একটু বলেন। না, আমরা হলো তো জোট থেকে বেরোইনি, আমরা হলো এখনও 11 দলীয় জোট আমাদের। যে আপনারা জানেন যে এটা হলো আমাদের কোনো জোট না, এটা হলো নির্বাচনী একটা সমঝোতা আমাদের সাথে। আন্দোলনরত 8 দল, সেই দলটা আজকে হলো 11 দলে পরিণত হয়েছে। এটা আমাদের যে জোটটা হয়েছে এটা হলো নির্বাচনী সমঝোতা হয়েছে, এটা কোনো জোট না। সেই সমঝোতার তো দাঁড়িপাল্লা প্রতীকও আছে, আবার আপনার চশমা প্রতীকও আছে যশোর সদরের ক্ষেত্রে। তাহলে সেটি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? না, নির্বাচনের প্রভাব ফেলার তো কিছু না। এখানে সে দাঁড়াইছে হলো আপনার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আমি দাঁড়াইছি হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে। এবং আপনারা একটা জিনিস জানেন সবাই, যখন হলো ঘোষণা হলো যে যশোরের 6টা আসনের ভিতরে 5টা আসন জামাত ইসলাম নেছে একা, এবং একটি আসন যশোর সদর 3 আসন জোটের জন্য ছেড়ে দিয়েছিল। একমাত্র যশোর মানে জোটের ক্যান্ডিডেট আমি ছাড়া আর কেউই যশোর সদরের 3 আসনে ছিল না। 20 তারিখ পর্যন্ত আমি জোটের ক্যান্ডিডেট একমাত্র ক্যান্ডিডেট ছিলাম। পরবর্তীতে তারা এসে আপনার নিজেরাই হলো আবার দাঁড়াইছে এবং তারা মনোনয়ন করিনি। সেক্ষেত্রে আমি এখনও মনে করি যে 10 দলীয় বা 11 দলীয় যে জোট, আমাদের যে সমঝোতা, রাজনৈতিক জোটের যে সমঝোতা, এই সমঝোতার ক্যান্ডিডেট আমি আর কি। কিন্তু আপনার কেন্দ্রীয় নেতারা তো সেটি বলছে না। না, কেন্দ্রীয় নেতারা বলতেছে না, সেটা হলো এটা রাজনৈতিক কিছু কারণে হয়তো বলতেছে না তারা, সেটা আলাদা ব্যাপার। সুষ্ঠু ভোট হবে কিনা বা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা নির্বাচন কারচুপি? একটা কথা বলে আসতেছি এবং নির্বাচনের প্রথম থেকে আমি বলতেছি প্রশাসনরে যে এই নির্বাচন যদি সুস্থ করতে চান সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে সকলের জন্য। কিন্তু আমি দেখতেছি বারবার এই গোলাগুলি খুন খারাপির মধ্যে দিয়ে এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এবং আগামী দিন নির্বাচন নিয়ে অবশ্যই সংশয় প্রকাশ করি যে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে আমি মনে করি আর কি। নির্বাচনে জয় পরাজয় যাই হোক, সেক্ষেত্রে নেতাকর্মীদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কি? না, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আপনি হলো নির্বাচন দাঁড়াইছেন, নির্বাচনে তো সবাই আর এমপি হবে না, সদর 3 আসনের একজনই হবে। সেখানে পরাজয় আমরা মেনে নেবো, আমাদের কাছে কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রচারণা তো প্রায় শেষ পর্যায়ে। তো যশোর সদরের সার্বিক চিত্র কি মনে হচ্ছে আপনার কাছে? শোনেন, আপনারা জানেন যে হলো এই যে নির্বাচনটা, এটা অনেক বাঙালি জাতির জন্য এটা আপনার কি বলা যায় আর কি, একটা আকাঙ্ক্ষার নির্বাচন আর কি। এবং দীর্ঘ 17 বছর মানুষ হলো ভোট দিতে পারিনি, এবার সবাই হলো ভোট দেওয়ার জন্য উৎফুল্লভাবে রয়েছে আর কি। সেই কারণে ভোটে কি হবে, ভোটে যাবে কি না এবং ভোটের পরিবেশ কালকে কি হবে সে কথাটা কিন্তু আজকে বলা যাবে না। ভাই